আব্দুল কাদের বকুল ভাইকে তার বক্তব্য বিষয়ে গ্রহণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকে এই বিক্ষোভ সমাবেশ মিছিল পরবর্তী সমাবেশের সম্মানিত সভাপতি রাফওয়ালিয়া থানা বিএনপির সংগ্রামী সভাপতি সাইদুর রহমান পিন্টু ভাই, আমরা যে উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি রাজশাহী মহানগর ছাত্র দলের সোনালী ফসল যুব দলের সফল নেতা ক্লিন ইমেজের নেতা আবুল কালাম আজাদ সুইটের নামে ভিত্তিহীন মিথ্যা যে বহিষ্কার আদেশ দিয়েছে সেই বহিষ্কার আদেশের তীব্র নিন্দা জানাচ্ছে এবং এই বহিষ্কার আদেশ এই মুহূর্তে প্রত্যাহার করতে হবে। রাজশাহী মহানগর বিএনপির যে অবৈধ আহ্বায়ক কমিটি যারা গত 3 বছরে একটি সফল কর্মসূচি করতে পারে নাই, একটি কর্মী সভা করতে পারে নাই, তারা কিভাবে জনপ্রিয় নেতাকে বহিষ্কার করে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা তদন্ত করবেন। যদি বহিষ্কার আদেশ প্রত্যাহার না করেন আমরা আপনাদেরকে প্রত্যাহার করে ফেলবো, প্রত্যাখ্যান করে ফেলবো। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক রাজশাহী বিভাগের সফল সহ সাংগঠনিক সংগঠক জাকির হোসেন রিমন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল করেছি। কি উদ্দেশ্যে করেছে সবাই তো জানেন, অবগত আছেন। শহীদ ভাইকে বহিষ্কার করেছে সেই জন্য কি না, গত 5 তারিখের পর থেকে রাজশাহীর মাটিতে বিএনপির নাম ভাঙিয়ে বাস দখল যারা করেছে, ভূমি দখল যারা করেছে, ব্রিটিশ কাউন্সিল যারা দখল করেছে, দুর্নীতিবাজদেরকে যারা তিনি করবেন, তারই ধারাবাহিকতায় আমরা ভেবেছিলাম যারা লুটেরারা ঘরের মধ্যে আন্দোলন সংগ্রামে গপ্তর মধ্যে লুকিয়েছিলেন তারা আজকে প্রকাশ্য এসে ভূমি দখল, চাঁদাবাজি, বাস টার্মিনাল দখল, যত রকমের দখল কি করেছে। বাস টার্মিনাল দখল করতে যে সকলে জানেন না, প্রশাসনের ভাইরা জানেন না। যারা বাস টার্মিনালে ছিল তারা কারা ছিল? আমাদের এই দলেরই ভাই ছিল। তাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করে 17 বছর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত